আফটার ইফেক্টে আমরা কিভাবে গ্রিড তৈরি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা গ্রিড তৈরি করেছি। এটাকে যদি আমি ফিট করি, এখানে একটা গ্রিড তৈরি হয়েছে। এই গ্রিডটা সম্পূর্ণ হচ্ছে আমরা আফটার ইফেক্টে তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্রথমে যেটা শুরু করি, আমরা একটা নিউ কম্পোজিশন নেই, কম্পোজিশনের নাম দিয়েছি গ্রিড। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমার কি লাগবে, আমার এখানে কি কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছি, উপরে একটা কালার দেখতে পাচ্ছি এবং এখানে গ্রিড আছে, তিনটা জিনিস আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারটা নেই, আমার আমাদের একটা ব্যাকগ্রাউন্ড পিকচার, এটা একটা ফিট করে নিই। এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এইচ, আমি এটা দিয়ে নিয়ে নিলাম। আচ্ছা, এটা একটু ব্লারই আসবে। আচ্ছা, এর উপর হচ্ছে একটা সলিড লেয়ার নিব, আমি নিউ থেকে এখান থেকে সলিড লেয়ারটা নিয়ে নিচ্ছি এবং এটার কালার হিসাবে আপনারা এটা কালার নিলাম এবং তার উপরে হচ্ছে আমি একটা গ্রিড তৈরি করব। তো গ্রিড তৈরি করার জন্য আমরা এখানে আরও একটা লেয়ার তৈরি করব, যেটার উপর হচ্ছে আমি গ্রিড দিতে চাই। এটা আপনি যে কোনো কালারে দিতে পারেন। আমি আরেকটা গ্রিড নিলাম, একটা হচ্ছে মোট তিনটা। তো এইটার উপর হচ্ছে আমরা যেহেতু গ্রিড অ্যাপ্লাই করব, তো আমরা সার্চ ইফেক্ট থেকে আমরা লিখব গ্রিড। আমরা গ্রিড নিয়ে আসলাম, এখানে ইফেক্ট থেকে গ্রিড নিয়ে আসলাম। এখানে ডিফল্ট হবে একটা গ্রিড দেখা যাচ্ছে। তো এখানে যদি আপনি সেন্টার পয়েন্ট থেকে হোয়াইট স্লাইডার দেন, অনেক গ্রিড দেখতে পাবেন। জাস্ট আপনার মন মতো গ্রিডটা আপনি সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল এটা নিলাম। আচ্ছা, এবার যেটা করতে হবে, আমাদের এই গ্রিডটা একটু অপাসিটি কমিয়ে দিই এবং আমাদের বর্ডার, এখানে গ্রিডের বর্ডারটা হচ্ছে 5 আছে, আপনি এখানে 3 করে দিতে পারেন। আচ্ছা, এরপরে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, তো এটার জন্য আমরা এটাকে মুডটা চেঞ্জ করতে পারি। আমরা এখানে ডার্ক মুড দিয়ে দিলাম, অথবা এখানে আপনি মাল্টিপ্লাই ডার্কেন। আচ্ছা, আমরা আগে কি ইউজ করছিলাম, এটা লাইটেন ইউজ করেছিলাম, আমরা লাইটেনটা এখান থেকে দিয়ে দিলাম, লাইটেন। স্যার লাইটেন এই যে লাইটেন। আচ্ছা, আর এখানে কালারটা ছিল আমাদের ডিফারেন্ট কালার ছিল, এই জন্য এটাকে একটু ডিফারেন্ট কালার একটা দিতে হবে। আমরা এখনই কম্পোজিশনের কালারটা, এটার কালার চেঞ্জ করে এখান থেকে হচ্ছে আমি যাবো হচ্ছে ইফেক্ট, লেয়ার সলিড সেটিংস। এখানে আমরা কালারটা অ্যাডজাস্ট করে নিই, কোন কালারটা আমার এটার সাথে ফিট করে, ঠিক ওই কালারটার কাছাকাছি একটা কালার নেব। তো তৈরি হয়ে গেল আমার হচ্ছে গ্রেড সেকশন। এবার পিছনের ইমেজটাকে হচ্ছে আমরা আরেকটু ব্লার করে দিব, কারণ এটাকে খুব চোখে লাগছে, তো এটা আমি ব্লার ইউজ করি। আমরা ব্লারের এখান থেকে আমরা এখানে ক্যামেরা ব্লার নামে যেটা, সরি লেন্স, এখানে ক্যামেরা লেন্স ব্লার, এটা নিলাম এবং এখানে প্রপার্টি থেকে এটাকে আমরা ব্লার বাড়িয়ে দিতে পারি জাস্ট। তো এরপরে যেটা করতে পারি, আমরা একটা ঝুম ইফেক্ট দিতে পারি। এই দুইটাকে হচ্ছে আমরা একটু ঝুম করব। তো এই জুম করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা নাল অবজেক্ট নেই এবং আমাদের এই দুইটাকে নালের সাথে কানেক্ট করে দিই। এবার নালটাকে হচ্ছে আমরা জুম করব, আমরা সেক্ষেত্রে স্কেল আপ করি। আমাদের এখান থেকে এটা স্কেল আপ হবে, আর আমাদের হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ডটাকে যদি হচ্ছে আমরা আবার একটু স্কেল আপ করতে চাই, সেটাও করতে পারি।
বা স্কেল আপ বা ডাউন যেটা আপনার পছন্দ হয়। ফর এক্সাম্পল এখানে আমরা এটাকে একটু ডাউন এটা আপ করবো। আচ্ছা, এটা আপ করি, এটা উল্টায় দিই। এটা হচ্ছে জুম আউট হবে, রাইট। এরপরে হচ্ছে এতটুকু আমি রেখে কেটে দিব। আলট্রা ব্রাকেট ক্লিক করলাম এবং এখান থেকে হচ্ছে আমি এটাকে ট্রিম পার্টটা করে দিলাম। তো হয়ে গেল আমার ইফেক্ট তৈরি করা। আশা করি এইভাবে আপনারা গ্রিড ইউজ করতে পারবেন। শুধু গ্রিড আমি 1 মিনিটে দেখাতে পারতাম, কিন্তু টোটাল ইফেক্টটা কীভাবে তৈরি করতে হচ্ছে